শুভ সকাল। বাংলাদেশের রাজধানীতে আবার আলোচনার প্রতীক শাপলা প্রতীক। শাপলা প্রতীক না পেলে নির্বাচনই করবেন না, এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা সার্জিস আলম। কি বললেন তিনি, কেন এতটা ক্ষুব্ধ, আর নির্বাচন কমিশনের জবাবই বা কি? বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম বলেন, শাপলা যদি রাজনৈতিক প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষ অবৈধ হতে হবে। তিনি আরও দাবি করেন, শাপলা ফুল জাতীয় প্রতীক হলেও সেটি রাজনৈতিক প্রতীক হিসাবে ব্যবহারের আইনগত কোনো বাধা নেই। যেমন কাঁঠাল জাতীয় ফল, তাও তো প্রতীক হিসাবে তালিকাভুক্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। ইসি সদস্যদের মতে, শাপলা ফুল জাতীয় প্রতীক হওয়ায় তারা সেটিকে এড়িয়ে চলছেন। এদিকে সার্জিস আলম আরও বলেন, যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে এনসিপি রাজনৈতিক ও আইনগত লড়াই শুরু করবে। আমরা বিকল্প প্রতীক চাই না, আমাদের একমাত্র দাবি শাপলা। নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ১১৫টি প্রতীকেই নির্বাচন কাজ করবে। শাপলা সেই তালিকায় নেই, কাজেই তা দেওয়ার সুযোগও নেই। প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন কিছু নয়, তবে এবার বিষয়টি গড়াচ্ছে আইনি ও নীতিগত বিতর্কে।